সো আজকে হচ্ছে ফ্রিল্যান্সার রোডম্যাপের ক্লাস নম্বর 23, ব্যাচ নম্বর 7। সো আজকের ক্লাসে আমরা দেখা ট্রাই করব দুইটা নতুন ওয়েবসাইট, একটা হচ্ছে ইওলো পেজেস এন্ড yelp.com। এই দুইটা সাইট থেকে আমরা কিভাবে কোনো ডাটা বের করতে পারি। সো এইটা আজকে আমরা দেখা ট্রাই করব। এন্ড আরেকটা জিনিস দেখবো, যে একটা লাইভ প্রজেক্ট দেখবো, যে বিজনেস টাইপ হচ্ছে হোম রিমডেলিং এন্ড রুফিং। এই লিড গুলো মানে আজকের যে লাইভ প্রজেক্টটা দেখাবো, এই সেম প্রজেক্টটা আমরা এই দুইটা সাইট ইউজ করে বের করার ট্রাই করবো ইনশাআল্লাহ আজকে। সো আমরা দেখবো যে কিভাবে ডাটাগুলো ইজিলি বের করা যায়। সো সেটা আজকে আমরা এই সাইট দুইটা ইউজ করে আমরা হচ্ছে বের করার ট্রাই করব। তো চলেন যে আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই সাইটটাকে ইউজ করে এই ডাটাগুলো খুবই ইজিয়ার একটা প্রসেসের মাধ্যমে এগুলো আমরা বের করতে পারি। তো আমরা দেখেন এখানে ইওলো পেজেস, এটা হচ্ছে একটা ইউএস এর সাইট। আমরা যে লিড জেনারেশন করি, সো লিড জেনারেশনের জন্য যাদের ডাটার প্রয়োজন হয়, আমরা তারা ইওলো পেজেস থেকে ডাটাগুলোকে কালেকশন করতে পারি। ইওলো পেজেস হচ্ছে ইউএস এর তৈরি একটা ওয়েবসাইট, যেখানে এই পেজের মধ্যে তারা অসংখ্য ডাটা ইনক্লুডস করে রাখে। আপনি যদি লিড জেনারেশন করে থাকেন, স্পেসিফিক কিছু লিড আপনি এখান থেকে পাবেন। সো আজকে মনে রাখেন, যত রিমডেলিং লিড আছে, দ্যাট মিন্স আপনাকে যদি কেউ বলে রিমডেলিং লিড গুলো বের করতে হবে, সো রিমডেলিং এর ডাটাগুলো বের করার ক্ষেত্রে আপনি সবসময় ফলো করবেন হচ্ছে আপনার ইয়েল্প অথবা ইওলো পেজেস। আরেকবার একটু ভালো করে শুনুন, যে রিমডেলিং এর যখন কোনো ডাটা আপনি বের করতে বলবো আমি আপনাকে, যে রিমডেলিং টাইপের ডাটা বের করেন, তো সেই সকল ডাটাগুলো আপনি ইয়েল্প অথবা ইওলো পেজেস থেকে বের করবেন। এখন প্রশ্ন হচ্ছে, রিমডেলিং ডাটা কোনগুলাকে বলা হয়, তাই না? যে রিমডেলিং কোনগুলা। আমার দেশে এগুলোর কোনো সাইট নাই, বাট বাইরের দেশে এক্স্যাক্টলি এগুলোর হিউজ পরিমাণ সাইট আছে। যে রিমডেলিং হচ্ছে বলা হয় আপনার যে বাসা আছে, সো এই বাসার রুফ, রুফ অর্থাৎ হচ্ছে ছাদ। সো এই ছাদটা যে দেওয়া আছে, এই ছাদটাকে নতুন করে রিমডেলিং করা যায়, অর্থাৎ ছাদটাকে নতুন করে তৈরি করা যায়। দেন আপনার হচ্ছে দেখা যাচ্ছে কিচেন, তারপরে হচ্ছে বাথরুম, এগুলাকে অধিকাংশ ক্ষেত্রে দুইটা জিনিসকে রিমডেলিং করা লাগে, কিচেন, বাথরুম, আর হচ্ছে আপনার রুফ অর্থাৎ ছাদ। তো এগুলা রিমডেলিং এর বিজনেস বাইরের দেশে হিউজ পরিমাণে, কারণ রান্নাঘর সবচেয়ে বেশি নষ্ট হয়। আপনার গোটা ফুল ফ্যামিলির চাইতে রান্নাঘরটা বেশি নষ্ট হবে। তো এটা নতুন করে রিমডেলিং ডান করার প্রয়োজন হইতে পারে। দেন আপনার হচ্ছে যে হোম, বাসাবাড়ির ফুলটাও অনেক সময় রিমডেলিং করা লাগতে পারে, বাট বাসাবাড়ির পুরা অংশটা রিমডেলিং এর সেক্টরটা কম। অধিকাংশ রিমডেলিং পাওয়া যায় হোম, কিচেন, আর হচ্ছে আপনার বাথরুম, সরি, রুফ, কিচেন, বাথরুম। সো এই তিনটা রিমডেলিং নিয়ে আজকে আমরা দেখব যে কিভাবে এই লিড গুলো বের করে যায়। সো একটা বায়ার আপনাকে দেখেন যে যদি নক করে দেখেন, এখানে বলছে বিজনেস টাইপ, উনার যে সকল লিড লাগবে, জাস্ট আমি লিডটাকে ফাইন্ডিং করে বের করে রাখছি। একজন বায়ার আপনাকে বলছে যে তার কিছু লিড লাগবে। সো উনি কিরকম লিড চাচ্ছেন দেখেন, হোম এন্ড কিচেন রিমডেলিং। সো উনি চাচ্ছেন আপনার কাছ থেকে হোম রিমডেলিং অথবা কিচেন রিমডেলিং বিজনেস কোম্পানিগুলোকে। অদারওয়াইজ রুফিং, রুফ অর্থাৎ ছাদ, যারা ছাদ ছাদ দিয়ে থাকে, অর্থাৎ ছাদগুলোকে নতুন করে রিমডেল করে থাকে তাদেরকে। সো এই সকল ডাটাগুলোকে আপনাকে বের করে দিতে বলছে, এবং লোকেশন দিয়ে দিয়েছে টেক্সাস, ইউএস, অর্থাৎ ইউএস এর টেক্সাস সিটির মধ্যে। এন্ড টার্গেটেড সার্ভিস, দেখেন উনি কোন সকল সার্ভিসগুলো মূলত চাচ্ছেন। উনি মূলত কোন সার্ভিসগুলো চাচ্ছেন, রুফ রিপ্লেসমেন্ট। রুফ মানে কি, ছাদ, আপনার বাসার যে ছাদ, আমি আগে বলছি যে ছাদ, এই ছাদটাকে রিপ্লেসমেন্ট করে সে নতুন একটা মানে ছাদ তৈরি করবে, সেখানে একটা নতুন একটা অঙ্গীকার দিবে, নতুন একটা আকৃতি দান করবে, সেটাকে বলছে রুফ রিমডেলিং। দেন আপনার তারপরে নেক্সটে বলছে কিচেন রিমডেলিং, অর্থাৎ রান্নাঘর, আপনাদের যাদের রান্নাঘর গুলো আছে, এই সকল রান্নাঘর গুলাকে রিমডেলিং করতে হবে। তো নতুন করে মডেল দান করা, টাইলস গুলোকে তুলে ফেলা, এবং হচ্ছে আপনার রং করা, এই সকল কাজগুলো। এবং বাথরুম রিমডেলিং, বাথরুম রিমডেলিং তো হিউজ পরিমাণে প্রয়োজন হয় আমাদের। যে আচ্ছা, দেখতে পাচ্ছেন না? কিন্তু স্ক্রিন তো দেখা যাচ্ছে, আপনারা সবাই কি এরকম সমস্যা দেখতে পাচ্ছেন না? ওকে। সো
এই যে বায়ার আমাদেরকে মূলত দিয়েছেন হচ্ছে যে এই রিমডেলিং এর শীটটা যে দিয়ে বায়ার আমাদেরকে বলতেছেন যে এই সকল লিড গুলো বায়ারের লাগবে। সো কোম্পানির নেম দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। বাট আপনি এই এই যে রিমডেলিং এর যে ডাটাগুলো এগুলো যদি আপনি ওয়েবসাইটে খুঁজতে যান আপনি দেখেন পাবেন না। এবং আপনি যদি হচ্ছে আপনি এটা যদি এই ডাটাগুলো অ্যাপোলোতে খুঁজতে যান আপনি পাবেন না। পাবেন বাট খুবই সামান্য পরিমাণে লোয়ার কেস, যেটা দিয়ে আপনি বায়ারকে সার্ভিস করতে পারবেন না। আপনার একটা বায়ারের যদি এসে ডিমান্ড হয় 1K, ঠিক আছে না, এক হাজার লাগবে বা 10,000 লাগবে বা 2,000 লাগবে, সেক্ষেত্রে তো আপনি বায়ারের ডিমান্ড তার মানে ফুলফিল করতে পারছেন না। কিন্তু আপনার যদি ইয়েলপ অথবা ইওলো পেজেস আপনি ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি বায়ারের রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ফুলফিল করতে পারবেন। ওকে, সো আমরা এই কারণে ইয়েলপ এবং ইওলো পেজেস ইউজ করব। তো চলেন আমরা দেখি যে আসলে গুগলে কি আসলে ডাটাগুলো অ্যাভেলেবেল না। সো আমরা এখান থেকে নিই যে কিচেন রিমডেলিং, এটা একটু নিই আমরা আগে। সো এইটা জাস্ট আমরা নিয়ে কপি করে আমরা গুগলে পেস্ট করে দেব যে কিচেন রিমডেলিং, এবং আমাদেরকে কোন এরিয়ার মধ্যে বলছে, দেখেন যে কোন কোন এরিয়ার মধ্যে বলছে আমাদেরকে এটা এটা নিতে বলছে এখানে। সো এরিয়া হচ্ছে টেক্সাস ইউএসএ, তাই না? সো আমরা আগে এইটারে ডাবল কোটেশন দিয়ে নিই। সো ডাবল কোটেশন দিয়েছি, দেন আমরা এখানে লিস্ট দিব, দেন কোন এরিয়ার ভিতরে এরিয়াটা আমরা সিলেক্ট করে দেব। এগুলো আপনারা অলরেডি জানেন যে টেক্সাস ইন ইউএসএ। ওকে, তো দেখেন আমাদের সামনে দেখেন দেখেন আপনি আপনি কোনো ওয়েবসাইট পাবেন না। দেখেন পাচ্ছেন, আপনি যে ম্যাপ আকারে যে আমরা ডাটাগুলো কালেক্ট করি সেগুলো হচ্ছে আপনি আপনি হচ্ছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে কোনো ডাটাই দেখতে পাচ্ছেন না বা আপনি কোনো ডাটাই কালেক্ট করতে পাচ্ছেন না। দেখেন আপনার কাছে কোনো ডাটা নেই। সো এক্ষেত্রে হয়তোবা আপনি এই যে দেখেন আপনি ম্যাপসে যদি ক্লিক করেন হয়তোবা কিছু ডাটা আপনি পাবেন, কারণ ম্যাপসে ক্লিক করলে আপনাকে ডাটা দিবেই ওরা। এই যে দেখেন অল্প কিছু ডাটা হয়তোবা আছে, বাট এই ডাটা দিয়ে তো যখন আপনাকে গুগল ডিরেক্টলি ডাটা না দিবে, ম্যাপে গিয়ে যখন ডাটা দিতে হবে তখন আপনি সেখান থেকে খুব সামান্য পরিমাণ ডাটা পাবেন এবং খুব বেশি ডাটা পাবেন না। এবং দেখেন আপনাকে অলরেডি দেখেন ইয়েলপ সাজেস্ট করছে ওনারা, দেখেন যে টপ 10 বেস্ট কিচেন রিমডেলিং কনস্ট্রাকশন ইন ডালাক্স টেক্সাস। সো ওনারাও অলরেডি আপনাকে ইয়েলপ বা ইওলো পেজে সাজেস্ট করছে, এই যে দেখেন ইয়েলপ। তো আমরা এই কারণে রিমডেলিং এর মাথায় রাখবেন, যদি কোনো বায়ার আপনাকে রিমডেলিং এর কোনো কাজ দেয় আপনি অফকোর্স ইয়েলপ অথবা ইওলো পেজে আসবেন। অন্য কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েলপ ইওলো পেজে এত ভালো রেজাল্ট দিবে না। আপনি অন্য অন্য কাজেও সার্চ করবেন এখানে পাবেন, বাট এত ভালোভাবে আপনাকে সার্ভিস করবে না। বাট হোম রিমডেলিং এর ক্ষেত্রে ইয়েলপ এবং ইওলো পেজেস অসাধারণ সার্ভিস দিয়ে থাকে। তো চলেন আমরা একটু দেখি যে এটা এখন এইখানে দেখেন তার মানে আমরা গুগলে কোনো ডাটা পাইলাম না এটা। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ইয়েলপে। সো আমরা চলে ফার্স্টে আমাদের যে প্রথম যে সাইটটা আছে যে ইওলো পেজেস, তো আমরা এইটা নিই, জাস্ট এটা কপি করব, দেন আমরা এইখান থেকে এটা পেস্ট করে দেব। দেখেন আমাদের সামনে যে ইওলো পেজেস, এই যে এটা 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 বা এটা আপনি একটা নিতে পারেন, এই যে ইওলো পেজেস, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইট। সো আপনি এখানে ক্লিক দিলেন, দেন আপনি এইখানে আসার পরে দেখেন আপনার এখানে বলতেছে যে ফাইন্ড বিজনেস আর এখানে বলতেছে লোকেশন। আপনাকে ফাইন্ড বিজনেস এন্ড লোকেশন, সো আপনি এখানে আপনার বিজনেসের যেটা নাম অর্থাৎ যে ডাটাগুলো আপনার প্রয়োজন, সো সেই ডাটাগুলো আপনি এখান থেকে নিতে পারেন। সো আপনার কোন ডাটাগুলোর প্রয়োজন? আপনার প্রয়োজন হচ্ছে এই যে কিচেন রিমডেলিং থেকে। এখানে হোম রিমডেলিং আপনি নিতে পারেন, এখান থেকে হোমটা নেবেন আর এখান থেকে রিমডেলিং। আপনাদেরকে এটাই দেখাই, না হলে অনেক ক্ষেত্রে বুঝবেন না। সো কারণ এখানে এন্ড দেওয়া আছে মানে দুইটা মিলে কিন্তু একটা না, ঠিক আছে? সো আমরা এখান থেকে নিলাম হোম আর এখান থেকে রিমডেলিংটা নিয়ে আসবো। তারপরে ওই যে দেখেন চলে আসছে, আমাদেরকে ওখানে আর যাইতে হবে না। এই যে দেখেন হোম দিয়ে একটু স্পেস দিয়ে আর ই দেন, রিপেয়ার আসছে, আর ই এম ও, আরে আর ই দ কি দিলাম, আর ই এম, এই যে দেখেন হোম রিমডেলিং এন্ড কিচেন বাথ, দেখেন চলে আসছে। সো আমরা এক্স্যাক্টলি শুধুমাত্র হোম রিমডেলিংটা আগে নিব। সো সেক্ষেত্রে আমরা এখানে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে রিমডেলিংটা যেহেতু আমরা আগে নিব,
সো আমরা এখান থেকে সেই ডাটাগুলো জাস্ট নিয়ে আসবো। সো রিমডেলিংটা এখান থেকে নিয়ে নিলাম আমরা। ওকে, সো এটা কেটে দিলাম। দেন আর ফার্স্টে হোমটা অ্যাড করে দিই, এটা কেটে গেছে না। সো HOME হোম। সো হোম রিমডেলিং আমাদের এটা ডান লিখা। দেন আমরা এখানে কি লিখবো, এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিব। সো আমাদের বায়ার কোন লোকেশন বলছে দেখেন তো এখানে একটু। সো বায়ার আমাদেরকে বলছে টেক্সাস ইউএসএ। ইউএসএ মানে কি? ইউনাইটেড কিংডম অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দ্যাট মিন্স এটা হচ্ছে ইউএসএ, আমেরিকার একটা কান্ট্রি। সো টেক্সাস হচ্ছে আমেরিকার একটা সিটির নাম। সো আমরা এখান থেকে টেক্সাস ইউএসএ এটা নিব। তো আমরা এখান থেকে জাস্ট লিখতে পারি এটা, যে যেহেতু খুবই ছোট একটা নাম। সো আমরা এখানে আইসা হোয়ার, সো এখানে আমরা লিখবো টেক্সাস, TEXAS, টেক্সাস। দেন দেখেন আপনার সামনে টেক্সাস অনেকগুলো আসছে। দেখেন আপনি কোনটা নেবেন বলেন তো? আমাদেরকে কোনটা নিতে হবে? টেক্সাস ইউএস টা নিতে হবে, তাই না? সো আমাদেরকে টেক্সাস ইউএস। সো দেখেন টেক্সাস ইউএস এর লোকেশন আমরা পাচ্ছি কি এক্স্যাক্টলি? এই যে টেক্সাস সিটি টিএক্স, টেক্সাস সিটি মিয়ামি। সো আমরা এটা, এই যে দেখেন টেক্সাস সিটি টিএক্স এইটা নিব। এখন এইটা এখন এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে বারবার আমি বলছি যে লোকেশন যখন সিলেক্ট করবেন তখন কোন জায়গা নেবেন এটা একটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি এইটা যদি নেন তাহলে দেখেন অন্য এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, বাট এইটা পুরাটাই টেক্সাস সিটি। আর লাস্টের টিএক্স মানে কি? লাস্টের টিএক্স এর ফুল মিনিং হচ্ছে টেক্সাস। তার মানে পুরা টেক্সাস সিটিটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, আপনি যদি এগুলা নেন তাহলে কিন্তু আপনার ভিন্ন জায়গায় চলে যাবে। দেখেন এগুলো হচ্ছে টেক্সাস ভ্যালি। এএল, এএল মানে কি? অ্যারিজোনা। সো আপনি যদি এটা নেন তাহলে আবার টেক্সাস সিটির মধ্যে পড়বে, বাট কিন্তু কি নির্দিষ্ট একটা গ্রাম এরিয়ার মধ্যে পড়বে বা নির্দিষ্ট একটা সিটির মধ্যে পড়বে। টেক্সাসের মধ্যে একটা সিটি, টেক্সাসটা হচ্ছে কি একটা আমরা তো আমাদের দেশে তো আপনার হচ্ছে যে কি বলে হচ্ছে যে রাজধানীর বাইরে যে আপনাদেরকে যে ইয়া বলে বিভাগ, আমরা তো বিভাগে বিভক্ত, আমাদের কান্ট্রি তো বিভাগে। বাট ওদের দেশগুলো হচ্ছে এক একটা উপদেশে বিভক্ত, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নর্থ, এই এক একটা বিভাগে এইভাবে বিভক্ত। এই কারণে আমরা হচ্ছে টেক্সাস টিএক্স নিব। দেন ফাইন্ড। এখন দেখেন আপনার সামনে এখন দেখেন পর্যাপ্ত পরিমাণ একটা ডাটা চলে আসছে। সো আপনি এইখান থেকে বায়ারকে দেখেন এখানে অসংখ্য ডাটা, মানে ডাটার কোনো এখানে শেষ নেই। আপনি কত ডাটা নিবেন এখান থেকে আপনি যত ডাটা কালেক্ট করতে চান করতে পারবেন। বাট আপনি যদি এই ডাটাগুলাই যদি হচ্ছে আপনি যদি আপনার গুগল থেকে কালেক্ট করতে চাইতেন, সো সেক্ষেত্রে আপনার জন্য এই ডাটাগুলো কালেক্ট করা একটু কষ্টকর হয়ে যেত, বাট আপনি কালেক্ট করতে পারতেন না। বাট আপনি যখন এই সেম ডাটাগুলো আপনি আপনার ইয়েল্প অথবা ইয়েলো পেজেস ইউজ করছেন তখন দেখেন আমাদের সামনে এখানে কতগুলো ডাটা চলে আসছে। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? কেউ কি স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কারো? ওকে, আমি আমার ফোন থেকে দেখতে পাচ্ছি, সো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে এইটা আমরা দেওয়ার পরে এখন আমরা ডাটাগুলো এক একটা করে নিব। সো বাইরের শীটটা যেহেতু বাইরে আমাদেরকে দিয়ে দিয়েছে, এই শীটে জাস্ট আমরা এই ডাটাগুলো একটা একটা করে পূরণ করব। ঠিক আছে, সো এখানে আমরা শুরু করব হচ্ছে এই যে উপরের এগুলা নিব না, এই যে উপরের যে দুইটা আছে এই দুইটা হচ্ছে স্পন্সর্ড। এই যে দেখেন স্পন্সর্ড লেখা আছে এই যে, সো এই দুইটা আমরা নিব না, এক দুই এখান থেকে শুরু করব। সো আপনি এখন এখান থেকে নিতে পারেন যে দেখেন যে গ্রান্টেড রুফিং এন্ড রিমডেলিং এটা একটা, তারপরে লুনা স্টার কনস্ট্রাকশন। সো এখন ডাটাগুলো কিভাবে নিব? সো ফার্স্টে আমরা হচ্ছে এখান থেকে আগে নামটা নিয়ে নিব। দেখেন এই যে এটা হচ্ছে সেই কোম্পানির নাম। সো কোম্পানির নামটা আমরা এখান থেকে কপি করব। আচ্ছা এখানে চলে গেছে না? আচ্ছা এটা আমরা হচ্ছে ওপেন আ নিউ ট্যাবে করলাম, একটা নতুন একটা ট্যাব করলাম। সো এই জায়গাতে এসে অন হইলো। দেন আমরা এইখান থেকে এই নামটা কপি করব। দেন এই নামটা নিয়ে এসে আমরা কোম্পানি নেমের এখানে বসাবো। ওকে, দেন আমাদের ওয়েবসাইটটা নিতে হবে। তারপরে আমরা এখানে আর কি কি পাচ্ছি, এখান থেকে যা যা পাচ্ছি আমরা একটু নিয়ে নিই। সো এখানে পাচ্ছি হচ্ছে আমরা ফোন নাম্বার একটা পাচ্ছি, তো ফোন নাম্বারটা আমরা একটু নিয়ে নিই। আচ্ছা এখান থেকে দেখেন ফোন নাম্বার কপি করতে গেলে আমাদেরকে একটু ঝামেলা হইতেছে। তাহলে আমরা কি করতে পারি যে প্রথম পেজ থেকে দেখি তো এইখান থেকে ফোন নাম্বারটা নিতে গেলে ঝামেলা হয় নাকি। তো এইখান থেকে যেহেতু ইজিলি কপি হচ্ছে, সো আমরা কপিটা এখান থেকেই করার ট্রাই করি। ওকে, আচ্ছা ওকে,
আচ্ছা, এখান থেকে ঝামেলা হচ্ছে, আমরা ওয়েবসাইটের ভিতর থেকে নিব এটা। এখন একটা জিনিস খেয়াল করেন যে এইটার ওয়েবসাইটটা কই, সো আমরা কোথায় থেকে এটার ওয়েবসাইটটা নিব। সো এই যে দেখেন যে এই যে ভিজিট ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক দিব। দেন ভিজিট ওয়েবসাইটে আসার পরে আমরা কিভাবে ডাটাগুলো বের করি। ওকে, সো দেখেন এটা আমাদের সামনে কোম্পানি চলে আসছে। সো এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার। সো আমরা কন্টাক্ট নাম্বারটা একটু নিয়ে নিই ওদের। দেন কন্টাক্ট ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার ওয়েবসাইটটা নিতে হবে। সো এইদের ওয়েবসাইট কোনটা, এই যে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। সো এটা কপি করলাম, দেন এইখান থেকে ওয়েবসাইট অপশনে এসে এটা পেস্ট করলাম। ওকে, সো এবার কোম্পানি ইমেল। সো ইমেলটা আমরা কোথায় পাবো, এই কোম্পানির ইমেলটা কোথায় পাবো। সো ইমেলটা পাবো হচ্ছে আমরা, দেখেন যে এইখান থেকে কন্টাক্ট আস পেজ খুঁজবো, এই যে কন্টাক্ট আস। সো কন্টাক্ট আস পেজে আমরা চলে যাব। খুব ইজিয়ার, বাট সমস্যা হচ্ছে এইটা দেখানোর কাজ কি, এই কাজগুলো আপনারা পারবেন, এই কাজগুলো আপনারা অলরেডি করছেন, বাট মেইন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কাজটা যে আপনারা যে এই কাজটা গুগলে পাবেন না, এটাই হচ্ছে মূল সমস্যা। এই কাজটা ইয়েলপ অথবা ইয়েলো পেজেস থেকে করতে হবে। সো আমরা এখান থেকে এখন এই যে এই ডাটাটা নিয়ে নিই। ওই এটা ওয়েবসাইটটা কোনটা ছিল, এই যে এটা ওয়েবসাইট। সো এইখান থেকে দেখেন এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস সব আছে এখানে, তাই না। তো আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি। So আমাদের কি কি বাকি আছে, এখন অ্যাড্রেসটা বাকি আছে। So এই যে আওয়ার লোকেশন, খুব সুন্দর করে অ্যাড্রেসটা দেওয়া আছে। দেন আমরা অ্যাড্রেসটা কপি করে এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। ওকে, সো অ্যাড্রেসটা নিলাম, এটা 2 লাইনে হয়ে গেছে, আমরা এখানে মাইনাস করে 1 লাইনে তুলি। ওকে, দেন আমাদের ইমেল লাগবে আর সোশ্যাল মিডিয়া লাগবে। সো সোশ্যাল মিডিয়া তো আমরা এখানে পাচ্ছি, সো আমরা কোনটা নিব, ফেসবুকটা নিয়ে নিই, লিঙ্কিং যেহেতু দেখতে পাচ্ছি না। সো কপি লিংক অ্যাড্রেস, দেন আমরা এখানে সোশ্যাল মিডিয়াটা পেস্ট করে দেব। ওকে, দেন এখন হচ্ছে আমাদেরকে কোম্পানির একটা ইমেল বের করা লাগবে, এই কোম্পানির একটা ইমেলের দরকার। সো দেখেন তো কোনো ইমেল আমরা কি এখানে পাইছি, কোনো ইমেল কি দেখা যায়, দেখেন তো কোনো ইমেল দেখা যায়, এই যে একটা ইমেল, তাই না। সো আমরা এই ইমেলটা এখান থেকে নিয়ে নেব। সো আমাদের কিন্তু অলরেডি একটা লিড ডান। সো অলরেডি আমাদের হচ্ছে একটা লিড ডান এখান থেকে, যে আমরা হচ্ছে এইখান থেকে একটা লিড ওকে করে ফেলছি। বাট এই লিডটা আপনি যদি সারাদিন ধরে গুগলে খুঁজেন, আপনি এই পর্যাপ্ত লিড পাবেন না। গুগলে গেলে আপনার এই লিড গুলো বের করতে খুবই সমস্যা হচ্ছে, বাট প্রবলেম হবে, আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি নিজে হয়রানির শিকার হবেন এবং আপনি মনে করবেন যে কাজগুলো মনে হয় করা যায় না। বাট দেখেন, এর তুল্য ইজি কাজ হয়, একটা বায়ারের এর তুল্য ইজি কাজ হয়। হোম রিমডেলিং এর কাজ হচ্ছে খুবই ইজিয়ার, বাট আমরা হচ্ছে সেই লিড গুলা খুঁজে পাই না। অনেকে যারা লিড জেনারেশনের কাজ অন্যদের কাছ থেকে শিখছে, দেখবেন যে হচ্ছে হোম রিমডেলিং এর ক্ষেত্রে তারা হচ্ছে লিড গুলা খুঁজে পায় না বা বের করতে পারে না। কারণ হচ্ছে একটাই, যে তারা হচ্ছে হোম রিমডেলিং এর ক্ষেত্রে যে তারা যে ডাটাগুলো বের করবে, সো সেক্ষেত্রে তারা সোর্স বুঝে না। সব ডাটা তো সব জায়গায় অ্যাভেলেবেল না। না, আপনাদেরকে বলছি কোন ডাটাগুলো লিঙ্কিং থেকে বের করবেন, কোন ডাটাগুলো অ্যাপোলো থেকে বের করবেন, কোন ডাটাগুলো গুগল থেকে বের করবেন। সো আপনি যখন বুঝবেন না, সবার আগে গুগলে ট্রাই করবেন, তারপরে লিঙ্কিং এ ট্রাই করবেন, তারপরে অ্যাপোলোতে ট্রাই করবেন। এইভাবে আপনি এই ডাটাগুলো সবগুলো ট্রাই করে করে আপনি হচ্ছে দেখবেন যে কোথায় থেকে কোন ডাটাগুলো পাওয়া যায়। বাট ইয়েলপের এই ডাটাগুলো, রিমডেলিং এর ডাটাগুলো আপনি গুগলে যান, লিঙ্কিং এ যান, আর হচ্ছে আপনি অ্যাপোলোতে যান, আপনি কোথাও পাবেন না। এটার একমাত্র সোর্সই হচ্ছে ইয়েলপ.কম। সো ইয়েলপ আরেকটা সাইট আছে, চলেন সেটা আমরা এবার একটু দেখি। একটা ডাটা আপনাদেরকে এখান থেকে দেখিয়েছি, এবার আমরা আরেকটা ডাটা দেখাবো, সেটা হচ্ছে ইয়োলো পেজেস। সো ইয়োলো পেজেস, তাই না। তো আমরা ইয়োলো পেজেসটা দেখাইছি, এবার আমরা ইয়েলপ থেকে দেখবো। সো ইয়েলপ ডাটা কালেকশন। তো এবার আমরা দেখবো হচ্ছে কিচেন রিমডেলিং। একটু আগে আমরা হোম রিমডেলিংটা দেখি নাই, এবার আমরা ইয়েলপ থেকে কিচেন রিমডেলিংটা দেখবো। সো আমরা গুগলে এসে জাস্ট সার্চ করব yelp.com। ওকে, দেন এন্টার প্রেস করব। দেখেন ডিরেক্ট আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে, yelp.com এর ওয়েবসাইট। দেন এইখানে ঠিক সেম ভাবে এখানে আমরা সার্চ করব কি, যে হোম রিমডেলিং, তাই না। সো আমরা হোম রিমডেলিং বের করছি, এবার কিচেন রিমডেলিংটা আমরা একটু নিয়ে নিব। সো কিচেন রিমডেলিংটা নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করব
দেন দিলাম আমরা কিচেন রিমডেলিং, আর এইখানে আমরা দিব হচ্ছে আমাদের লোকেশনটা। তো আমাদের লোকেশনটা কোথায়, আমরা লোকেশনটা ডিরেক্ট কপি করে নিয়ে এসে দিতে পারি, অদারওয়াইজ আমরা লিখেও দিতে পারি। সো ইউএসএ টেক্সাস এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, দেন এন্টার প্রেস করলাম আমরা ডিরেক্ট। এবার সো দেখেন আমার সামনে চলে আসছে যে টেক্সাস ইউএসএ এন্ড কিচেন রিমডেলিং এর কিছু লিড চলে আসে। তো আমি বলছি যে স্পন্সর সার্চ এগুলো আপনারা নেবেন না, এগুলা হচ্ছে প্রথমের দিকে থাকলে ওইগুলা নেবেন না। তো স্পন্সর সার্চ গুলো মিস করবেন, এইভাবে নিচে আসবেন, নিচে আসবেন, এই যে এটাও স্পন্সর সার্চ, তো নিচে আসবেন আরো, এই যে এইখান থেকে আপনার লিড শুরু হয়েছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এইভাবে দেখেন অসংখ্য ডাটা। দেখেন এইভাবে অসংখ্য ডাটা আপনি এখান থেকে বের করতে পারবেন আপনার যত দরকার। বাট আপনি গুগলে গেলে 10-12টা পাবেন, দেন আপনি পাবেন না, বা গুগল আপনাকে নিজেও এটা সাজেস্ট করতে পারে। তো ধরেন আমরা এই যে এই ডাটাটা নিই, যে বিসিএ হোম সার্ভিস। তো এটা আমরা ওপেন আর নিউ ট্যাব করলাম, দেন নতুন একটা ট্যাবে অন হচ্ছে, এন্ড সেম প্রসেসে আমরা হচ্ছে এই ডাটাগুলো বের করব। আমরা এটা কি করব, এটার হচ্ছে ডোমেইন নেমটা অর্থাৎ কোম্পানির নামটা কপি করব, দেন কোম্পানি নামের এখানে এটা এসে বসিয়ে দিব। দেন ওয়েবসাইটটা লাগবে, সো ওয়েবসাইটটা কোথায় আছে আমি বলছিলাম, ওয়েবসাইটটা একটু নিচে আসবেন, আর একটু নিচে আসবেন, দেখেন এই যে bcd.com, এই যে, তো এই জায়গাতে আপনি ক্লিক দিবেন, দেন আপনাকে দেখেন ওদের ওয়েবসাইটটাতে নিয়ে যাবে, একটু সময় নিচ্ছে। তো ওয়েবসাইটে চলে আসছি আমরা। যদি ওয়েবসাইট কাজ না করে, একটা কথা বলে দিই, যদি ওয়েবসাইট কাজ না করে বা ওয়েবসাইট না থাকে বা ওয়েবসাইটে ঢুকছেন না, কিছু কিছু লিড পাবেন যেগুলোর ওয়েবসাইট নাই, সেই লিড গুলা নিবেন না। কিছু কিছু লিড পাবেন যেগুলোর ওয়েবসাইট কাজ করতেছে না, সেই লিড গুলাও নিবেন না। কেবলমাত্র যে লিড গুলার ওয়েবসাইট কাজ করতেছে বা ওয়েবসাইট গুলা ভ্যালিড, সেই ডাটা গুলা, সেই লিড গুলাই আমরা নিব। ওকে, সো আমরা এখান থেকে আমরা ডোমেইন নেম অলরেডি নিয়ে নিয়েছি। সো এখন আমাদের এই যে কোম্পানির সাইট, এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা কন্টাক্ট আস পেজে চলে যাব, এই যে কন্টাক্ট আস। সো কন্টাক্ট আসে আসার পরে দেখেন আমাদের সব ডাটা গুলো এখানে দেওয়া আছে, এই যে দেখেন ফোন নাম্বার, আমাদের দরকার এখন কি, ফোন নাম্বার দরকার। সো ফোন নাম্বারটা আমরা একটু কপি করে নিই এখান থেকে, দেন কপি পেস্ট। এখন ওয়েবসাইটটা দিতে হবে, সো ওয়েবসাইট, এই যে এটাই হচ্ছে ওয়েবসাইটের লিংক, সো কপি দেন পেস্ট। তারপরে হচ্ছে ইমেল লাগবে। সো ইমেল দেখেন এই যে এখানেই পেয়ে যাচ্ছি আমরা ইমেল, আর আমাদেরকে আর দূরে যাওয়া লাগতেছে না। সো এখান থেকে আমরা ইমেল, সো ইমেলটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন আমাদের লাগবে হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা কই পাবো, দেখেন অ্যাড্রেস এই যে, এটা না। সো এটাও না, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, যে হোস্টন টাম্বল ক্যান্টো, এটা হচ্ছে ওদের অ্যাড্রেস। সো আচ্ছা ধরেন আপনি বুঝলেন না যে এটা অ্যাড্রেস, সেক্ষেত্রে কি করব ভাইয়া, মানে অ্যাড্রেসটা তো একটু ভিন্ন প্রসেসে দেওয়া আছে, আমি এটাও নিয়ে বলতেছি, সেক্ষেত্রে কি করব। আচ্ছা ধরেন এটা বুঝলেন না যে এটা অ্যাড্রেস কিনা, এটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বলেন তো, আপনাদের কাছে তো অবিশ্বাস্য মেথড আছে, তাই না? তো এইভাবে আপনি এটা কপি করবেন, দেন আপনি কি করবেন, এইখানে ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশন মেথড, দেন এটা, দেন আপনি অ্যাড্রেস লিখবেন, অ্যাড্রেস, দেন ইন্টারফেস করেন। এগুলো তো আপনারা জানেন, দেখেন আপনার সামনে যে এখন অনেকগুলো ওয়েবসাইট তারা শো করতেছে, সো আপনি যে কোনো একটাতে ঢুকে তার অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন, তাই না? তো এখান থেকে আপনি কই, সো এইখান থেকে ঢুকে আপনি হচ্ছে অ্যাড্রেস গুলো নিতে পারেন। এখানে কই এই এই যে দেখেন, এই যে অ্যাড্রেস, এই যে, ওকে। সো আপনি অ্যাড্রেস এরকম আপনারা জানেন যে কিভাবে বের করতে হয়। অদারওয়াইজ আমরা কি করতে পারি দেখেন তো, এটা জুম ইনফো আছে কিনা আমরা একটু দেখি, তাই না? সো আমাদের কাছে এটাও একটা অপশন না, যে জুম ইনফো। সো আমরা এখান থেকে কি করব, ZOOMINFO, জুম ইনফো, দেখেন এখানেও গেল, আচ্ছা এটা জুম ইনফো নাই, বানান ঠিক ছিল, হ্যাঁ ঠিক ছিল। তো জুম ইনফো নাই। তো আপনারা এইভাবে অথবা অ্যাপোলোতে যাবেন, দেখবেন লিঙ্কিং এ যাবেন, পাবেন, যেভাবে হোক আপনারা পেয়ে যাবেন। সো এইখান থেকে এখন আমরা একটা কিনবো, সোশ্যাল মিডিয়া নিব, তাই না? সো সোশ্যাল মিডিয়াটা দেখি যে পাওয়া যায় কিনা। সোশ্যাল মিডিয়াটা আছে দেখেন তো, নিচে কোথাও আছে, দেখতে পাওয়া যায় কোন সোশ্যাল মিডিয়ার আইকন? আচ্ছা না পাওয়া গেলে, কোনটাকে না পাইলে কোথায় যাব, অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে দেখবো যে আছে কিনা। অ্যাবাউট আছে, গেলাম নাই। ওকে, যেহেতু কোথাও পাচ্ছি না, সো আমরা এখন কি করব, এখন একটা একটা করে সার্চ দেব, আর একটু ভালো করে দেখি যে এক্স্যাক্টলি আসলেই নাই নাকি পাইলাম না। দেখি, দেখেন সোশ্যাল মিডিয়া, কোন সোশ্যাল মিডিয়া পাচ্ছি?
পাচ্ছি না। আচ্ছা, সো সার্ভিসে ক্লিক দিই, দেখি সার্ভিস 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 কন্টাক্টস এগুলোতে তো নাই। দেন গ্যালারি সবগুলো একটু দেখে নিই জাস্ট আছে কিনা। আচ্ছা, পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, ডোমেন নেমটা কপি করব। এই ডোমেন নেমটা নিলাম, নেওয়ার পরে কি লিখবো বলেন তো? আমরা এখানে লিখবো ফেসবুক। সো ডাবল কোটেশন দিব, দেন ডোমেন নেম পেস্ট করব, দেন এখানে লিখবো দেন ফেসবুক। দেখবো ফেসবুক আছে কিনা, মেবি ফেসবুকে পাওয়া যাবে না, এই যে দেখেন, কারণ কোম্পানিটা খুবই, দেন ইউটিউব এটাও থাকবে না, দেখেন নাই। দেন আমরা লিঙ্কডইন নাই। সো আপনারা দেখেন সবগুলা ট্রাই করবেন, এইভাবে সবগুলা ট্রাই করবেন। যদি ডাবল কোটেশনে না আসে কোনোটা, তার মানে কি আরেকটা সার্চ দিন ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রামটাও নাই এক্ষেত্রে। তার মানে কি আমি 5 ভাবে সার্চ করে দেখছি নাই, সেক্ষেত্রে আপনি দেখেন এটা মাথাতে রাখবেন, আপনি সব লিডই যে বায়ারকে বলবেন নো নো নো, এর ক্ষেত্রে হবে না। আপনি 100টা লিডে খুব বেশি হলে 5টা থেকে 7টা বলতে পারেন নো, ঠিক আছে? 100টা লিডে 5টা থেকে 7টা নো বলতে পারেন। সো আমি এই ক্ষেত্রে যেহেতু সবগুলো ট্রাই করছি বাট পাওয়া যায়নি, সো এন স্ল্যাশ এ আমরা এটা দিয়ে দিব, যে এন স্ল্যাশ এ। ওকে, সো আমরা দিব যে হচ্ছে এন স্ল্যাশ এ। সো আমরা এন স্ল্যাশ এ দিয়ে দিয়েছি। ওকে, আমাদের ডান। সো এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এইরকম অনেকগুলা লিডে আমি কোনো সোশ্যাল মিডিয়া না পাই, কোনো ফেসবুক না পাই, দেখেন তো চলেন তো দেখি সবগুলা লিডে কিরকম হয়, সেক্ষেত্রে কি করব? আমরা আরেকটা লিড ট্রাই করি এখান থেকে। চলেন এই যে এই লিডটা নিই, একটা ইচ্ছা মতো নিই। আপনারা অধিকাংশতেই পাবেন, তবে দুই একটাতে যদি মিসিং করে, ধরেন এটার আমরা ডিরেক্ট ওয়েবসাইটে গেলাম, এটার আমরা এতগুলা ডাটা নিতে গেলাম না, ওয়েবসাইটে চলে গেলাম। সো ওয়েবসাইটে আসার পরে দেখি আমাদের কি অবস্থা। ওই ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটের লিংক, দেন ওপেন আ নিউ ট্যাব। ওকে, সো আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখি একটু কি পাওয়া যায় নাকি এটাতে। সো এটাতে আসার পরে আমরা একটু আগে পিছে খুঁজবো, ডিরেক্ট আগে কন্টাক্ট পেজে চলে যাব। কন্টাক্ট পেজে না পাইলে অ্যাবাউট আস বা এই পেজে যাব। দেখেন এইটাতে, এই যে দেখেন বড় করে ফেসবুক দেওয়াই আছে, তাই না? সো এখন দেখি এটার আর কোনো সাইট আছে কিনা, একটু মানে শুধু ফেসবুকই আছে নাকি অন্যান্য গুলো আছে। ধরেন একটু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটু দেখি যে এটার লিঙ্কডইনটা আছে কিনা। সো আমরা এখানে ডাবল কোটেশন মেথড ইউজ করব, দেন এখানে এটা পেস্ট করব, দেন ডাবল কোটেশন দিব, দেন লিখবো লিঙ্কডইন, দেন এন্টার প্রেস করব। দেখেন লিঙ্কডইন নাই। এখন লাস্ট একটা আরেকটা জুম ইনফোটা দেখি আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাইলে তাইলে ভাবেন, এইবার একটু ভাবেন যে কোন কোন বায়ার ধরেন আপনাকে কাজ দিছে, দেওয়ার পরে আপনি গুগলে এসে দেখছেন এগুলোর কোনো ডাটা নাই, তাহলে আপনি ভয় পাবেন কিনা? এবার বিশ্বাস করেন, আপনি ভয় পাবেন কিনা? আপনি মনে করবেন আরে এগুলা লিড পাওয়া পসিবল না, বায়ারের কাছ থেকে আপনার কাজটা হাতছাড়া হয়ে যাবে। বাট আলটিমেটলি এগুলো সব কাজ পাওয়া পসিবল এবং সবগুলা কাজ করা সম্ভব। আপনাকে সোর্স গুলা জানতে হবে। তার মানে খাতায় লিখে নেন বা নোট করে নেন যে রিমডেলিং এর যদি কোনো ডাটার প্রয়োজন হয়, এনি টাইপ অফ রিমডেলিং, হোম রিমডেলিং, কিচেন রিমডেলিং, বাথরুম রিমডেলিং, যে কোনো রিমডেলিং এর যদি আপনার লিড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? yelp.com অথবা yolopages.com, এই দুইটা মনে রাখবেন, তাহলে কোনো ব্যয়ের হাতছাড়া হবে না। তো আজকে হচ্ছে এতটুকু, আজকে আর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। তো আমি চাই যে আপনারা সামনের দিনে, ইমরান ভাই আজকে কাজ জমা দিছে, আপনারা সামনের দিনে সবাই এই লিডটা, যেহেতু কাজটা খুবই ইজি আর ইয়েলপ এবং ইয়েলো পেজ থেকে করার, সবাই মিনিমাম 20টা করে লিড আমাকে জমা দেন, 20টা করে লিড জমা দেন। যারা নতুন আছেন তারাও হচ্ছে 2জন নতুন আছেন, তো আপনারাও এই লিড গুলা সুন্দর মতো জমা দেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ। আর কারো কোনো এই বিষয়ে সমস্যা আছে? যে গত দিনেরটাও করছি আমি আচ্ছা আয়েশা সিদ্দিকা আপু, আপনি করছেন কিন্তু গ্রুপে দেন নাই তো, আপনি ফেসবুকে দেন দেন নাই তো? তা আমি তো ওখানে আগে দিতে বলছি, দেন আমি তারপরে কথা বলবো বলছি না। ইমরান ভাইয়েরটা ওখানে দেখেই সলভ করে দিছি, বাট আজকে কথা বলার কথা ছিল। সো আপনার কাছে লিঙ্কটা আছে? দেন দেখি একটু লিঙ্কটা আপনার, দেখি কি অবস্থা, কেমন করছেন।
আচ্ছা, আর না হলে গ্রুপে আপনি দিয়ে দেন, সমস্যা নাই, আমি গ্রুপে কথা বলে দিবনি আপনার সাথে। এবং কোনো যদি প্রবলেম হয়, সো আপনি হেল্প নিয়েন বা গ্রুপে নক করেন, ইনশাল্লাহ আমি হেল্প করবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোনো প্রবলেম বা কোনো রকম কোশ্চেন আছে, একটু জানান কাইন্ডলি। আচ্ছা, কারো কোনো প্রবলেম মেবি নাই, সো আমি ক্লাস এই পর্যন্তই শেষ করতেছি। সালামু আলাইকুম। ওকে।